নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অতসীর আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি গিয়েছিলাম কোথায়? গিয়েছিলাম ফাস্টফুড ক্লাসে। তো আমি একটা ফাস্টফুড ক্লাস জয়েন করেছি, আর সেখানে আমরা কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সারাক্ষণ আমাদের সঙ্গে থেকো, কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের যিনি ম্যাডাম ছিলেন উনি আমাদেরকে প্রথমেই সমস্ত কিছু লেখাপড়ার মাধ্যমে একটু বুঝিয়েছে, তারপরে এবার প্র্যাকটিক্যালি ক্লাসগুলো করানো হবে। তাই জন্য এখানে আমরা বিয়াটা নিয়ে নিয়েছি। প্রথমেই আমরা ফুচকা আর পাপড়ি চাটের জন্য আটা ময়দাটা আমরা মিক্সড করে নেব। তো প্রথমেই দেখো 1 কাপ বিয়াটা নিয়েছি, তার সঙ্গে আমরা হাফ কাপ সুজি আমরা এখানে অ্যাড করছি। তো সেটাকে আমরা ভালো করে মিশিয়ে নিলাম। 1 চিমটি এখানে খাবার সোডা দিলাম। এখানে কিন্তু নুন দেওয়া হবে না, কারণ নুন ছাড়া হবে, না হলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না আর ক্রিসমি হবে না, সেই জন্য। তো প্রথমেই ভালো করে এই দাদা মেখে নিচ্ছে, তো ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে জল দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। আর ওদিকে পাপড়ি চাটের জন্য একটু জোয়ান কালো জিরে হাতে একটু রগড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমাদের দিয়ে দেওয়া হচ্ছে। আর ওর মধ্যে কিন্তু একটু সাদা তেল দিতে হবে। পাপড়ি চাটেরটায় আমরা সাদা তেল দিচ্ছি, আর ফুচকারটায় আমরা কিন্তু সাদা তেল ব্যবহার করিনি। তো এইভাবেই আটা ময়দাগুলো আমরা সেমভাবে মেখে নিচ্ছি। তারপরে আমাদের ব্রেক টাইম হয়ে গেছিলো। আমরা আজকে আমাদের সবজি, ডাল আর সঙ্গে ছিল চিকেন। আমরা একটু খেতে চলে এসেছি। তারপরে দেখো আমাদের মশলার আইটেম, এখানে গোলমরিচ, লবঙ্গ, ধনে, জিরে, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু মশলাটা প্রথমে ভেজে নেওয়া হয়েছিল। আর তারপরে এদিকে দেখো কাটাকাটি পর্ব চলছে। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নেওয়া হয়েছে। এখানে আমচুর পাউডারও একটু মিশিয়ে নেওয়া হয়েছিল। তো যাই হোক, সবাই মিলে এবার যে 1 ঘন্টা রেস্টে রেখে আমরা খেতে চলে গেছিলাম, আমাদের বলাই হয়নি, ফুচকার আটাটা কিন্তু 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। তারপরে এসে আমরা সবাই মিলে লিচি কেটে নিয়েছি, এবং সবাই মিলেই কিন্তু একটু করে প্রত্যেকটা কাজ ভাগ করে নেওয়া হচ্ছে। এখানে ম্যাডাম আবারও বুঝিয়ে দিচ্ছে যে কী হবে না হবে, সমস্ত কিছুই কিন্তু উনি আমাদের খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এখানে আমাদের একটা মিষ্টি চাটনি হচ্ছে, ওদিকে আমাদের পুদিনা চাটনিও কিন্তু ধনেপাতা দিয়ে রেডি হয়ে গেছে। এখানে আমাদের একটা ফুচকার জল তৈরি হয়ে যাচ্ছে, আর সেখানে দেখো কি দেওয়া হয়েছে আমাদের বিট নুন, চাট মশলা, তারপরে তোমার জলজিরা, তারপরে তেঁতুল তো অবশ্যই ছিল, কালো তেঁতুল, সাদা তেঁতুল, গন্ধরাজ লেবু, একটু লঙ্কা গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়েই কিন্তু আমাদের যে ফুচকার জলটা সেটা কিন্তু তৈরি করে নেওয়া হয়েছিল। এদিকে আমাদের ফুচকার বেলা কিন্তু পর্ব চলছে। আর ফুচকাগুলো দেখো, আমরা প্রথম দিন হলেও কিন্তু খুব ভালোই আমরা ফুচকাটা করেছিলাম। প্রত্যেকটা ফুচকার সাইজ ছোট হলেও কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল, এবং আমরা সবাই হাতে কিন্তু হেল্প করে কাজটাকে আজকে করেছি। তো ক্লাসটা করতে আমরা ভীষণই ভালো হ্যাপি হয়েছি। আমরা ক্লাসটা করেছি, খুব ভালো লেগেছে আমাদের। আর এভাবেই দেখো আমাদের এখানে একটা ভেলপুরি মাখানোর কাজ চলছে। তো ভেলপুরিটা কিভাবে মাখানো হচ্ছে চলো তোমাদের সাথে। প্রথমে মুড়িটা শেয়ার ভেজে নিয়েছি, তারপরে এখানে নানান রকম জিনিস দিয়ে মাখা হবে। তার আগে আমরা একটু দই ফুচকাটা সাজিয়ে নিচ্ছি, পাপড়ি চাট সাজিয়ে নিচ্ছি, তারপরে দই ফুচকা সাজিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু সমস্ত কিছু পরপর উপকরণ দিয়ে সাজানো হচ্ছে। তার আগে আমরা আলু সিদ্ধগুলো মাখা হয়ে গেছিলো, সেটা আর আমার ভিডিওতে ক্যাপচার করা হয়নি। তো যাই হোক, এভাবেই আমি দেখো এখানে সমস্ত কিছু করে নিয়েছি। আর এখানে ভেলপুরিতে কত রকম আইটেম দিয়ে মাখা হচ্ছে ভেলপুরিটা। তো সবার শেষে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।